রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হতেই ভিটে মাটি ছেড়ে বাংলাদেশ ফেরার হিড়িক। সীমান্তে অপেক্ষায় 2 শতাধিক বাংলাদেশি পরিবার। সোমবার থেকে স্বরূপনগরের হাকিমপুর সীমান্তেও ভিড় জমিয়েছেন বঙ্গে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা। এসআইআর লাগু হতেই যাদের নাগরিকত্ব নিয়ে তৈরি হয়েছিল সংশয়। বৈধ নথি না থাকায় তাই বাংলায় কয়েক দশকের ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে ফিরে যাওয়ার তোড়জোড়। সপ্তাহের শেষ লগ্নেও সীমান্তে গেট খোলার অপেক্ষায় বহু অনুপ্রবেশকারী পরিবার। এখন চলে যাচ্ছে, আমাদের কাগজপাতি কিছু নাই না, সেই জন্য চলে যাচ্ছে। না 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 কিছুই না, বাড়িতে গিয়ে এই কাজ করতে হবে, দিন মজুরের কাজ করতে হবে আর কি। এই লেবারি কাজ করতাম। কিভাবে আসলেন ভারতে? চোরাইতে আসছিলেন। কত টাকা নিয়েছিল? 12,000 থেকে 13,000 টাকা নিয়ে চলে যাচ্ছি এই চামাচাপের জন্য, এখন থাকতে পারছি এই জন্য। আপনার বাংলাদেশের বাড়ি কোথায়? সাতক্ষীরা। সূত্রের খবর, গত এক সপ্তাহে দক্ষিণবঙ্গ সীমান্তে বসবাসকারী প্রায় 1720 জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ পাঠানো সম্ভব হয়েছে। বায়োমেট্রিক নিবন্ধন করে তাদের পরিচয়পত্র জেলা প্রশাসনের কাছে পাঠানো হচ্ছে। তাদের অপরাধমূলক কোনো রেকর্ড আছে কিনা যাচাই করা হয় সীমান্তে। এই তথ্য যাচাই করার পরেই তাদের বাংলাদেশ পাঠানো হচ্ছে। কিন্তু এই কর্মকাণ্ড সময় সাপেক্ষ হওয়ায় দীর্ঘক্ষণ হাকিমপুর চেকপোস্টে অপেক্ষা করতে হচ্ছে তাদের। বিজিবির সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে অনুপ্রবেশকারী পরিবারগুলোকে ফেরত পাঠানোর বন্দোবস্ত বিএসএফের। কিন্তু কোন চোরা পথে নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে শয়ে শয়ে বাংলাদেশে এসেছিল বঙ্গে? কিভাবে বহাল তবিয়তে বাস করল ভারতে? প্রশ্ন থেকেই যায়। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।